তৃণমূলের বাধা পেরিয়ে হরিপাল স্টেশনে রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদ করতে এসে ফিরে যেতে হলো রেলের আধিকারিকদের। এদিন হুগলির হরিপাল স্টেশনে রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদ করতে আসেন রেল কর্মীরা। কিছুদিন আগেই উচ্ছেদের নোটিশ ধরিয়েছিল রেল কর্তৃপক্ষ। শুক্রবার ছিল শেষ দিন, সেই মতো উচ্ছেদ প্রক্রিয়া শুরু করতে এসে বাধাপ্রাপ্ত হন রেল কর্মীরা। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ায় অভিযোগ তোলেন রেলের এক আধিকারিকের আরও দাবি, রেলের উন্নয়ন প্রকল্পে রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদ না করলে উন্নয়ন সম্ভব নয়। তিনি আরো জানান, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে এলাকার এমএলএ এবং এমপির সাথে কথা বলা হবে। আজকের পুরো বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দেখুন, আমরা চলে যাচ্ছি না। আমরা প্রথম কথা, রেলের উন্নয়নমূলক কাজের জন্য ইভিকশন প্রোগ্রাম আমাদের রাখতে হচ্ছে এইভাবে, যাতে রেলের যে উন্নয়নটা হবে সেই জায়গা খালি না করলে তো রেলের উন্নয়ন করা অসম্ভব কথা। কিন্তু আজকে আমরা সেই ইভিকশন প্রোগ্রাম করতে এসে এখানে লোকাল টিএমসি পার্টি বলুন বা এখানকার পাবলিক বলুন, সবার থেকে আমরা বাধা পেয়েছি। আজকে আরপিএফ এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সবাই এসছে, কিন্তু আজকে প্রচণ্ডভাবে বাধা পেলাম, যার জন্য আমরা করতে সফল হচ্ছি না। যে করতে আশা করি ওনাদের বক্তব্য যেটা, এখানকার এমএলএ বা এমপির সাথে কথা বলতে হবে, তো আমরা আমার হায়ার অথরিটিকে জানাবো এই সমস্ত কথা বলার জন্য। এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমার হায়ার অথরিটিকে আমি জানাবো, ওনারাও জানাবে। পরবর্তী সময় কি হবে এটা না, চলে যাচ্ছি না, এটা ভুল বলছেন, চলে একদম যাচ্ছি না। কিছু জিনিস আমরা করব, যেখানে আমরা বাধা পেয়েছি সেই জায়গাটাকে আমরা কিছু বলছি না, এখন আমরা একদম চলে যাচ্ছি না। কিছু জিনিস আমরা করব, আপনারা দেখতেও পাবেন কোনটা কি করছি এখানে, সেটা দেখতে পাবেন। রেলের উচ্ছেদ প্রক্রিয়ার বাধা দেওয়ার অভিযোগ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল বিধায়ক করবী মান্না। অন্যদিকে উচ্ছেদ প্রসঙ্গে তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, রেলের জায়গা দখল করে তৃণমূল পার্টি অফিস করেছে এবং রেলের জায়গা দখল করে অবৈধ কার্যকলাপ হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম। রেল তার ব্যবস্থা নেবে, আর যারা গরিব মানুষ তাদের পুনর্বাসনের জন্য রেল নিশ্চিত বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবে, তবে তৃণমূলের পার্টি অফিসের পুনর্বাসনের জন্য নয়। এই যে দুটো দল, একটা হচ্ছে চীনের দালাল রাশিয়ার পার্টি, চীন রাশিয়ার পার্টি, আর দ্বিতীয়টা হচ্ছে তোলাবাজের দল। এদের দুজনেরই কালচার হচ্ছে সরকারি নিয়ম মানব না, গণতন্ত্র মানব না, ফেডারেল স্ট্রাকচার মানব না, জোর জবরদস্তি করে দখল করে থাকবো, বাপের সম্পত্তি ভেবে থেকে যাওয়া। সাধারণ রেলের জায়গা সরকারি জায়গা, সরকারি জায়গায় কিছু কাজ করতে গেলে সরকারের পারমিশন লাগে। ইললিগালভাবে তো বসা যায় না। ইললিগালভাবে বসে ওরা যদি আটকানোর চেষ্টা করে, তো এটা তো ডেফিনেটলি আইন বিরোধী, তাই না? এই নিয়ে যদি কোনো প্রসেস করার চেষ্টা করে, রেল নিশ্চয়ই ভাববে। এটা তো সম্পূর্ণ রেলের অধীনের ব্যাপার। আমি শুধু আমার কাজটা করেছি, একজন বিরোধী নেতা হিসাবে একটা কাজ করেছি, যেটা রেলের জায়গা অবৈধভাবে যারা বসে আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রেলের জায়গার উপর, সেই পার্টি অফিস ভাঙার জন্য, এবং যারা অবৈধভাবে ওখানে বসে বিভিন্ন অবৈধ কাজ করছে তাদেরকে হটাবার জন্য আমি চিঠি করেছিলাম। রেল এর ব্যবস্থা নিশ্চয়ই নেবে। কোনোভাবে যদি কিছু অসুবিধা করার চেষ্টা করে, লোকাল পুলিশকে যদি কাজ করতে না দেয়, সেন্ট্রাল ফোর্স আসবে, ভাঙবে তো অবশ্যই, কারণ ইলিগাল জায়গার উপর তো রাখা আইন নেই। পুনর্বাসনের কথা যেটা বলছে, নিশ্চয়ই পুনর্বাসনের কথা ভাবা হবে। কাদের কথা সেটা? গরিবদের কথা। পুনর্বাসন মানে তৃণমূলের পার্টি অফিস নাকি? বাপত্তি সম্পত্তি? বেচারাম মান্না, সুমিত সরকার যত চেষ্টাই করুক আর বাঁচাতে পারবে না, অনেক হয়েছে। এই পুনর্বাসনের দাবি দিয়ে আজকে এলাকায় ওই টোটো অটো বন্ধ আছে। গরিব মানুষ যারা ওখানে করে কমে খায়, তাদের পুনর্বাসন নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে রেল ভাববে। কিন্তু ওখানে রেলের জায়গার ওপর অবৈধভাবে বসে থেকে 60টা গাঁজা ঠেক হবে, তৃণমূলের পার্টি অফিস থেকে মহিলাদের টিটকারি করা হবে, তৃণমূলের পার্টি অফিস থেকে বিরোধী দল রাজনীতি করলে তাদেরকে মারধর করা হবে। এইসব চলবে না, এইসব রাজত্ব শেষ। ওদিকে সাবধান করে দিয়েছি অনেক আগেই, এখন কাজ দেখতে পাচ্ছে। পরবর্তী সময় ওরা বাড়ি থেকে আর বেরোতে পারবে না। তবে পরবর্তীকালে ঘটনাস্থলে উপস্থিত হন মন্ত্রী বেচারাম মান্না। তিনিও রেলের অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। অবশেষে হরিপাল স্টেশনে উচ্ছেদ নিয়ে রেল আধিকারিকদের সাথে বৈঠক করেন মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপাল বিধায়ক করবী মান্না। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেচারাম মান্না বলেন, রেলের নতুন প্রকল্প নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। হরিপালে উচ্ছেদ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। হরিপালে বিজেপি পায়ের নিচে মাটি না পেয়ে পরশুরার বিধায়ক এই চক্রান্ত করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। কোনো নতুন প্রকল্প হরিপালের বুকে অনুষ্ঠিত হয়, তাতে কোনো আমাদের আপত্তি নেই, নিশ্চয়ই আমরা সহযোগিতা করব। কিন্তু যেখানে নতুন কোনো প্রকল্প নেই বা নতুন কোনো পরিকল্পনা নেই,
যেমন তারকেশ্বরে অমৃত স্টেশন হচ্ছে, সেখানে একটা পরিকল্পনা নিয়ে কাজ করছে। হরিপালের বুকে এরকম কোনো পরিকল্পনা নেই। হরিপালের এখানে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজটি তারা করছে। তার কারণ হরিপালে তারা বিজেপি পায়ের নিচে মাটি পাচ্ছে না বলে তাদের সাংগঠনিক সভাপতি পরশুরাম এমএলএ তার প্যাডেতে লিখিতভাবে বিভিন্ন জায়গায় জানিয়ে এইরকম রাজনৈতিক স্বার্থ চরিচিত্র করবার চেষ্টা করে। এই জন্য আমাদের বার্তা যে পুনর্বাসন দিয়ে তারা করুক, আলোচনা করে করুক, নিশ্চয়ই আমরা সমর্থন করি। নিশ্চিতভাবে মানুষ তো প্রতিবাদ করবেই, যেখানে একটা রুজি রোজগারের প্রশ্ন রয়েছে। যারা 50 বছর ধরে, আমি হরিপালে খুব ছোট থেকে দেখে আসছি, 50 বছর ধরে যারা রেলের জায়গায় তারা দোকান করছে, ছোট রুজি রোজগারের ব্যবস্থা করেছে, তাদেরকে হঠাৎ করে যদি তুলে দিয়ে তাদের সংসারের অর্থনৈতিক অভাব ঘনিয়ে আনে, সেক্ষেত্রে তো তারা প্রতিবাদ। নিশ্চিতভাবে আমরা সকলকেই বলেছি যে রেলকেও অনুরোধ করেছি, কালকে আমি নিজে ডিআরএম এর কাছে গিয়েছিলাম, অনুরোধ করেছি যে এরকম হঠকারী সিদ্ধান্ত নেবেন। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।